তোমার চুলে ভিটামিন দরকার। ভিটামিন স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। তাহলে পরে এটাই তোমার শেষ কথা? তাছাড়া আমার আর করার কি আছে? তুমি কবে ঢাকা থেকে ফিরে আসবা? ততদিন পর্যন্ত বাবা কি আমার বিয়ে না দিয়ে ছাড়বে? তাহলে তোমার বাবারে বলো এখনই আমার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে দিতে, তাহলে তো আমার ঢাকা জাতি হয় না। এখন বাবা কেন? আমি তো তোমার সাথে বিয়ে করতে রাজি না। তাহলে আর কি, তাহলে তো গেম ওভার, খেল খতম, পয়সা হজম। আরে আমি এখন তোমার বিয়ে করলে তো তোমার এই বদনামটা আমার ঘাড়ে পড়বে। সবাই আমাকে ভাইরাল করে দেবে, বলবে যে ওই দেখো বেকার বারেকের বউ যাচ্ছে। ওরে সেই জন্যই তো আমি একটা সাফল্য অর্জন করার জন্য ঢাকা যাচ্ছি। একটা কোনো কাজ আমি জোগাড় করিয়ে ফেলবই আমি। তারপর যখন সফল হয়ে আমি আবার গ্রামে ফিরে আসবো, ফিরে এসে ধুমধাম করে বিয়ে করে তোমার ঘরে তুলে নেবো, বাস। তাহলে পরে আর বিয়ের নাচন দরকার নেই। তাহলে তুমি ওই ঘি শফিকুল, তোমার ওই যে খালাতো না মামাতো ভাই তাকবির বিয়ে করে ভালো। সেটা একটা কি শুনেছি যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বেতন ছাড়া মেলা উপরিও পায়, তাকে বিয়ে করে ভালো। তাকে বিয়ে করবো বলি কি তোমার সাথে এতদিন সম্পর্ক রাখিছি? আমি কি করব বলো? আগে মানুষ আমার দেখলি খেপাতো, বেকার বারেক বলে খোঁচাতো, সেটা একরকম মাইনে নিছিলাম, হ্যাঁ, সহ্য হয়ে গেছিল। কিন্তু এখন তো মানুষ ডাইকেও জিজ্ঞেস করে না, আমি যদি ডাক দিই উল্টো দৌড় দেয়, দূরে চলে যায়। আমার দেখলি নাকি তাদের কুযাত্রা হয়, আমি বলে কুফা। তুমি গ্রামে কবে ফিরে আসবা? টেনশন করো না দিনি, আমি তোর কথা দিচ্ছি, খুব অল্প দিনের মধ্যে চলে আসবো না। শালার আপদটা বিদায় হওয়ার পর থেকে না গ্রামটার মধ্যে কেমন যেন একটা শান্তি শান্তি ভাব বিরাজ করতেছে না? চায়ের সুমুখের মধ্যে একটা হারামজাদার টেস্ট চলে এসেছে নাকি খালেক ভাই? তুমি কোন আপদের কথা করছো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওই চায়ের চিনি লিখা ঠিক আছে কিনা তাই কর। আরে তোমারে করছি, আমাদের বেকার বারেকের কথা করছি। ও বারেকের কথা করছো? হ্যাঁ, তো তালিপুরি আর কার কথা কব? এই গ্রামের মধ্যে বেকার অকর্মা আর কি যা আছে। তুমি যত যাই কও, বারেক বেকার হতে পারে, কিন্তু সে গ্রামের থেকে চলে যাওয়ার পরে থেকে তার জন্য কেন জানি একটা মায়া মায়া লাগতেছে। ওরে বাটপার, ওরে বাটপার, ওরে বাটপার, শালা কথাটা কি করে শুনেছিস? মানে বেকার বারেকের জন্য তোর এখন মায়া লাগতেছে? তালিপুরি তোর গ্রামের মধ্যে শান্তি বলে কোনো জিনিস থাকবে না। গ্রামে এখন শান্তি আছে নাকি? হ্যাঁ, তোমার গালাগালিতেই তো গ্রাম নষ্ট। তুমি কথা যত কও তার চেয়ে গাইল পারো বেশি। আর বেকার বাড়ি যাওয়ার পরে থেকে গ্রামের মধ্যে সবচেয়ে সুবিধা তো তোমারই বেশি। আমার আবার কিছু সুবিধা? হ্যাঁ, সুবিধাই তো তোমার সাথে বারেকের আজীবনের ফাটাফাটি। বারেক নাই এখন, ময়দান তো ফাঁকা। তবে চাটা শেষ না কইরা ট্রেন উঠা যা। ভাই তোমার সাথে আমার আলাপটা তোরা যাতে কইছিস যাচ্ছিস না কিসের জন্য শালা? একদম মাইরে পাগল বানাইলো। আমি বিয়ে করব না, এটাই আমার সাপ কথা। এটা কেমন কথা? আজ না হোক কাল তোরে তো বিয়া করতেই হইব। সেটা পরে দেখা যাবে। তোরে যদি একটা ভালো বিয়া দিতে না পারি তাহলে তোর মায়ে কবরে থেকেও শান্তি পাবে না। এই বাবা, খালি খালি আলাপের মধ্যে মাকে টেনে এনেন তো। আমি অত কথা বুঝি না। তোমার বড় মামা যে সম্বন্ধটা আনছে সেইটাতে আমি রাজি। আগামী শুক্রবার আমি যাব পাকা কথা দিতে। কিরাম আছিস? হ্যাঁ, পাত্তা দিচ্ছ না। দুটো দিন খালি জাতি যাও, এই বারেকের পেছনে সব শালা ঘুরতে হবে।
আজ বুঝবি না বুঝবি কাল, পোঙা থাবড়াবি দিবি গাল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার এই চেয়ারটাকে এটার সাথে বাঁধা আছে নাকি আলগা আছে? না আলগা, কিন্তু আমি বসে বললে পরে একদম লাগিয়ে যায়, হ্যাঁ শক্ত হয়ে যায়। চাচা দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন। তোমার জন্য দোয়া করলে কোনো কাজে আসবে বলে কি তুমি মনে করো? না আমি স্বীকার করতেছি যে আগেও দোয়া করেছেন কিন্তু কোনো কাজে আসেনি, তো সেটা তো আমার দোষ, আমি কোনো কর্ম করিনি। কিন্তু এবার তো আমি একদম ভীষণভাবে কর্ম করতেছি। আর যদি আপনি দোয়াটা করে দেন তাহলে ঝকাম করে দেখবেন লাগিয়ে যাবেন, মানে 100 সফল হবো। ঠিক আছে, দিলাম দোয়া করে, যদি কিছু হয়। না না সত্যি হবে, মানে আমি যেটা করতেছি, মানে আমি এমন একটা কাজ করতে যাচ্ছি, এমন একটা বুদ্ধি নিয়ে আইছি যাতে গ্রামের উপকার হবে এবং গ্রামের মানুষের সেবাও হবে। তুমি নিয়ে আসিছো বুদ্ধি, আর সেইটা দিয়ে গ্রামের সবার উপকার হবে। হ্যাঁ হবে, মানে আমি যে বুদ্ধিটা আনিছি হ্যাঁ দাদা, সেটা হচ্ছে কি খুব অভিনব বুদ্ধি। আচ্ছা কি এমন বুদ্ধি কদি শুনি? ওরে ধৈর্য ধরতে হবে চাচা, মানে কালকে সকাল হলি পরে দিবালোকের মতো সব পরিষ্কার হয়ে যাবে, তখন জানতে পারবে। আরে কি এমন বুদ্ধি নিয়ে আসিছো যে সেটার জন্য কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে? সত্যি হবে। আচ্ছা আপনি মুরব্বী মানুষ তো, তাহলে আপনারে একটু ক্লু দিয়ে দিচ্ছি, কিন্তু কাউরে কওয়া যাবে না। মানে হচ্ছে কি আমি যে বুদ্ধিটা নিয়ে আইছি তাতে গ্রামের মানুষের উপকার তো হবেই, আবার ওই জায়গায় আমার নিজেরও কর্মসংস্থান হয়েছে। ঠিক আছে, যাই করো একটা কিছু করো, এই সারাক্ষণ বেকার থাকে। বেকার শব্দটা আর করতে পারবেন না, কেউই করতে পারে। চল ও ভালো কথাই যাচ্ছে, ভালো কথা, আসল কথাই ভুলে গেছি। এই শুভ কাজের উদ্বোধন কিন্তু আপনার করতে হবে, আপনি না আসলে কিন্তু আমি উদ্বোধন করবো না। আচ্ছা ঠিক আছে, যাও যাও। জাতি করছে শুনতেছিস না, টান দে, আসি। আসসালামু আলাইকুম। গর্ত দেখে চলিস, বুঝছিস? চেয়ার সহ পড়ে গেলে কিন্তু মানুষজন থাকবি না। আজকে গ্রামের কারো মোবাইল নষ্ট হয়ে গেলে, ব্যাটারি নষ্ট হয়ে গেলে, চার্জ চলে গেলে, নেটওয়ার্ক নষ্ট হয়ে গেলে, মোট কথা হচ্ছে মোবাইলের যে কোনো সমস্যা হলে পরে আর কারো শহরে যেতে হবে না। আমরা সবাই শহরে গুল্লি বেড়ি, শহরের দরকার। এই যে মোবাইল হাসপাতাল, আমার এই মোবাইল হাসপাতালে মানে সবাই চলে আসবে। আমার বলতেছি কেন, আমি বলবো যে এটা আপনাদের সবাই হাসপাতাল, হ্যাঁ জনগণের হাসপাতাল। বাবা রে, তুমি আমারে অবাক করে দিয়েছো যে গ্রামের জন্য এত উপকারী একটা কাজ করেছো। আমি কিন্তু খুব খুশি হয়েছি। তা বাড়ির বলে দোকান না সাজায় বাজারে একটা ঘর দিলে তো পারতে। চাচা আপনি তো না বুঝে অপমান করে ফেললেন। মানে দোকান তো যে কোনো লোক দিয়ে ফেলতে পারে, কিন্তু আমি তো দোকান দেইনি, আমি দিয়েছি হাসপাতাল। হ্যাঁ, কোন দোকান আর কোন হাসপাতাল। এটা হচ্ছে যে মোবাইল ধরেন একটা মানুষ মনে করেন, তার মনে করেন মাদার বোর্ড জ্বলিয়ে গেছে, তখন কি লাগবে? নিবিড় পরিচর্যা লাগবে। মোবাইলও সেরকম, মাদার বোর্ড ঝলসে গেছে, নিবিড় পরিচর্যা লাগবে। কিরকম করে? আইসিইউ লাগবে, মোবাইলের আইসিইউ লাগবে। এই যে অপারেশন করবে, সেটা তো আমি ঢোকা যাবে না, ওই যে সম্পূর্ণ নিষেধ। ভাইরাস ঢুকে পড়তে পারে। ভাইরাস ঢুকলে মোবাইল শেষ, মোবাইল রক্ষা করা যাবে না। হ্যাঁ, তো বাজারে তো আর এই সুবিধা আমি পাবো না, এই জন্য বাড়ির পর করেছি। তবে একটা কথা কি জানো, এই যে পয়ের সাথে একটা আকার না দিলে তো জিনিসটা ঠিক হয় না। মোবাইলের মতো এটাও নষ্ট হয়ে যেতে পারে, তো সেটা ঠিক করে দিও। এই চলো যাই, তুমি ভালো থেকো। শালা বানান ভুল করেছে আর আমি টাকা দিয়ে দিয়েছি। শালা জুতো খুলে নিজের গালে মারা উচিত, খেয়ালই করিনি আমি। বাবু ভাই কিছু বলবেন? না ডাকিছি তো বলবো তো অবশ্যই। আচ্ছা তার আগে তুমি আমাকে বলো দেখিনি,
আমাকে দেখে তুমি এরকম পালাচ্ছিলে কিসের জন্য? পালাচ্ছিলাম কোথায়? আমার বান্ধবী শিউলি তাগো বাড়ি যাচ্ছিলাম, এই পথ ধরে গেলে তাড়াতাড়ি হবি তাই। শিউলি বলতে আমাকে ওই আজিম চাচার মেয়ে? জি। আজিম চাচার বাড়ি তো এবার তো অনেক কাছে। তাই নাকি? আমি তো মনে করেছিলাম এই পথ ধরে। না আচ্ছা যাক বাদ দাও, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কি, তোমার আজকে অত্যধিক সুন্দর লাগতেছে। আপনি এই কথা বলার জন্য আমাকে পথে ডেকেছেন। রেগে যাচ্ছ কেন? সুন্দর জিনিসকে সুন্দর বলতে হয়, এটা নিয়ম, বলতে হবে রে পাগল। হয়েছে কি, এটা হচ্ছে শহরের লোকেরা এটা কিন্তু বলে, যারে সুন্দর লাগে তাকে বলে সুন্দর, আর যারে লাগে না তারে অনেক সময় সুন্দর বলতে হয়। এটা হচ্ছে ভদ্রতা। আমি তো ভদ্রলোক। আপনার কথা শেষ হয়েছে? ওরা আসল কথা তোমাকে বলাই হয় নাই। এই গ্রামের আপদটা যে বিদায় হয়েছে, সে কি তোমার ফোনের মধ্যে কোনো ডিস্টার্ব করে? কিসের কথা করছেন? গ্রামের আপদ কিটা? এই যে বেকার বারে, সে তোমার মোবাইলে কোনো ডিস্টার্ব করে কিনা শুধু সেটা আমারে কও। ডিস্টার্ব করবে কি জন্য? আর ডিস্টার্ব করলেও বা আপনারে বলতে হবে কেন? আরে বলবা, আমাকেই তো বল। আমাকে ছাড়া তুমি আর কাকে বলবো বলো? আমাকে শুধু একবার বলো, ওকে এমন শব্দ বোমা ছাইড়ে দেবো না, ও তোমার মোবাইল নাম্বার তো দূরে থাক, তোমার নামই ভুলে যাই। শোনেন বাবু ভাই, আপনার এসব ফালতু কথা শোনার টাইম আমার নাই। আর আমি তো আরেক কথা শুনলাম, বারেক ভাই নাকি গ্রামে ফিরে এসেছে। কি হারামজাদা আবার গ্রামের মধ্যে ফিরে এসেছে? জি, আমি তাহলে যাই। বাবু ভাই বলো। আপনার একটা সত্যি কথা বলে যাই। আপনার ধারণা ঠিক, আমি পথ কমানোর জন্য এই পথ ধরে যাচ্ছিলাম না, আপনার থেকে দূরে যাওয়ার জন্য এই পথ ধরে যাচ্ছিলাম। আমি সেটা বুঝতে পারি। হ্যাঁ, শুধু আমি একা না, এই গ্রামের সব মেয়ে আপনাকে দেখে দূরে চলে যায়, কারণ আপনার মুখের ভাষা ভালো না, কথাও ভালো না। আমার মুখের জন্য কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমি 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 মুখ ঠিক করে ফেলবো। আমি 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 কথাই বলবো না। বাবা, সেটা এখন আর বেকার নেই। আরে রাখ, দোকান একখান খুলেছে, তাও বাড়ির উপর। আগে লোকজন মোবাইল সারাতে যাক, আর সে সারাতে পারে কিনা সেইটা আগে দেখ। আগে সব কিছু হোক, তারপরে দেখা যাবে কত বড় ব্যবসায়ী হয়েছে বেকার বাড়ি। এই বাবা, তুমি তো জানো না বাড়ির দোকানে এখন কি পরিমাণের ভিড়। গ্রামের লোকজন একদম ঘিজ করতে থাকে। হবেই বা না কেন, এই পুরো গ্রামে একমাত্র মোবাইল সারানোর হাসপাতাল। শুধু এই গ্রাম কেন, আশেপাশের 3 গ্রামের মধ্যে কোনো মোবাইল সারানোর হাসপাতাল বা দোকান নেই। আচ্ছা তুই আমার কদিন এখনো পর্যন্ত বাড়ি কি কোনো মোবাইল সারাতে পারিস? তুমি কও, শালা সেদিন মোবাইলটা যে সাইরে দিচ্ছ, তো কদিন হলো? 1 সপ্তাহ তো হয়নি, এর মধ্যে আবার শালা ডিস্টার্ব করতেছে। যান্ত্রিক জিনিস তার নষ্ট তো হতেই পারে। ওরে শালা, সেদিন তো তুমি গ্যারান্টি দিয়েছো যে জীবনে আর কোনোদিন নষ্ট হবে না, তো তালে পরে এখন যে নষ্ট হলো সেটার জবাব কিটা দিবে? থামো, একটু ব্রেক করো দিনি, বুঝে নি। মোবাইল তো আর একটা দুটো ঠিক করি নে, সারা গায়ের মোবাইল এই এক হাতে ঠিক করতে, কেউ তো কোনো অভিযোগ নিয়ে আসে না। তোমারটা এরকম কিসের জন্য হলো একটু ভাবতে হবে। আবার শালা কি মোবাইল ঠিক করে সেটা তুমি করতে পারো? মানে হারামজাদার এক পাইছি। মোবাইল তোমার নষ্ট হয়ে যাচ্ছে তোমার মুখের কথার কারণে। তোমার মুখের যে কথা, সে কথাগুলো হচ্ছে খারাপ। শালা আমার মুখ খারাপ? মানে তুমি যে কি এই লা বললি কিন্তু আবার একটা শালা বেরোয়। তোমার মুখ খারাপ মানে তোমার মুখের থেকে যেসব শব্দ বেরোয় তা সবই খারাপ। আরে এটা কোনো কথা নাকি? মানুষের মুখের কথায় মোবাইল নষ্ট হতে পারে? ওরে এত মাথা গরম করলি হবে? হ্যাঁ, মুখের কথায় কিরম করে মোবাইল নষ্ট হয় সেটা তো বুঝে কথি দিতে হবে আমারে। বসো বুঝে বসো, মাথা ঠান্ডা করি বসো। তো মাথার মধ্যে সায়েন্স বলতে কি কিছু আছে না সবই কলা? মেজাজ কিন্তু আর আমি ধরে রাখতে পারতেছি না। ধরে রাখতেই হবে, নাহলে সব সর্বনাশ হয়ে যাবে। ধরে রাখতে না পারলে বুঝতেও পারবা না। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। হ্যাঁ, মানুষের মুখের কথায় কিরাম করে মোবাইল নষ্ট হয়।
সেটা প্রমাণ সহ আমি তোমারে বলি যাই। গান তো শোনো, শোনো না? হ্যাঁ হ্যাঁ, স্পিকারে গান শোনো না? হ্যাঁ শুনি। স্পিকারের কাছে গেলে দেখবা এই যে গানটা হচ্ছে তাও তো এমনি এমনি হচ্ছে না। স্পিকারের পর্দার কাছে হাত দিয়ে দেখবা কিন্তু পর্দা কাঁপতেছে। হ্যাঁ, একটা কম্পনের ও জায়গায় হয়। আর মোবাইলের ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনাটা ঘটে, বুঝেছ? স্পিকারে বড় কম্পন হচ্ছে, এখানে ছোট কম্পন হচ্ছে। এখন তুমি যখন জোরে শালা বলতেছো তখন মোবাইলের ভিতর টাইপিং, তখন এটার ভিতরে যে যন্ত্রপাতি আছে সব তো আর ভাইঙে তোমার বলা যাবে না, মানে বলার উপায়ও নেই, মেলা সময় লাগবে, বছর খানেকের মামলা। ওই জিনিসটা কাইপে ওঠার কারণে তখন তোর মোবাইলটা কাজ করতেছে, বুঝতো? অনেক দামি মোবাইল হলে ভিন্ন কথা, তো তোমার মোবাইল তো তত দামি না, ও তোমার ধকও নীতি পারতেছে না, বুঝতে পারছো? তোমার যে ওয়েট, তোমার যে কথার যে ধাক্কা, মোবাইল নীতি পারতেছে না, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা তালি পরে মোবাইলটা ঠিক করে দাও, আমি আর গালাগালি করবো না। হ্যাঁ, ও ভালো কথা। শুধু খালি মুখের কথা না, মোবাইল মনে করো তোমার পকেটের মধ্যে আছে, প্যান্টের পকেটে, শার্টের পকেটে, লগেজে কোনো জায়গায় আছে, সেই অবস্থায় গালাগালি করলেও কিন্তু মোবাইল নষ্ট হয়ে যাবে, বুঝছে? ঠিক আছে, দিলাম সেরা সব খারাপ কথা। হ্যাঁ, এই যে একটা মোবাইল উপলক্ষ করে তোমার মুখটা ভালো হয়ে গেল। হ্যাঁ, সব কিছুরই ভালো দিক আছে, সারি দিচ্ছে। হ্যাঁ, খালি হ্যালো করলেই চলবে? হ্যালো না তো কি, মোবাইল ধরে তো সবাই হ্যালোই বলে। আরে সিডা না, প্রেম করার সময় তো কত কিছু বলে না, জান পাখি, ময়না পাখি, সোনা পাখি, আর তুমি শুধু হ্যালো করছো। মানে এখানে হচ্ছে কি, ওই একটা পরিবেশগত সমস্যা আছে, সব বলা যাবে। পরিবেশগত সমস্যা মানে? মানে ঘাড়ের পরে একটা মানুষ বসে থাকলে এসব কথা কি বলা যায়, বুঝো না? কেন, তুমি এখন কোথায়? আমি আর কোথায় থাকবো, আমি কাজের মধ্যে আছি, আমার হাসপাতালে কাজের চাপ, মেলা চাপ। আহারে, তালি পরে তো তোমার অনেক কষ্ট হচ্ছে। তোমার সামনে কি মেলা মানুষ? না, তালি যে বললা কাজের অনেক চাপ। ওরে কাজের চাপ তো আছেই, আমি এখন অপারেশন রুমে মোবাইলে কাজ করতেছি। ও, তাহলে পরে তুমি তো একলাই আছো, কারণ এই রুমে তো তুমি কারো ঢুকতে দাও না। না মানে একলা আছি, কিন্তু একলা নেই, মানে মানুষের ভিড় নেই, তো মানুষগুলো তো আমার মাথার মধ্যে না। অনেক লোকের কাজের চাপটা, ধরো আমি 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 তো মোবাইলের মধ্যে ঢুকে যাই, বুঝছো না? ওই ধরো এখন আমার মাথার মধ্যে সবসময় ব্যাটারি, আইসি, হ্যাঁ, ডিসপ্লে। আর আমি যদি তোমারে বলি ওরে আমার ব্যাটারি রে, ওরে আমার আইসি রে, ডিসপ্লে রে, ভাল লাগবে শুনতি? মাথায় তো ওগুলোই কাজ করতেছে, মানে এই পরিবেশগত ঝামেলার কথাই করছি। ভালো কথা। আজ কিন্তু বাবা তোমার দোকানে যাবে মোবাইল ঠিক করার জন্য। আসুক, আসুক, সমস্যা নেই, তাহলে যথার্থ সেবা দিয়ে ছেড়ে দেবো। আরে তোমার তো আসল কথাটাই বলা হয়নি। এতক্ষণ ধরে ফেদা ফেসাল বাঁধতেছ, আসল কথাই বলো নি, বলে ভালো। বাবা আমাদের বিয়েতে রাজি হয়েছে। ওরে বাস, কি করছো? হ্যাঁ, তাহলে তো আমার মিশন সাকসেসফুল হয়েছে। বাবারে কষ্ট করে রাজি করালাম আমি, আর উনার মিশন সাকসেস। আরে ও তুমি বুঝবা না, এটা আমার খুব ঝুঁকির মিশন ছিল, বুঝছো? তুই ক তোর আমার কি করা উচিত? আমি তো বলতেছি বাবু ভাই, আমার ভুল হয়েছে। খালি ভুল হয়েছে ভাই, ভুল স্বীকার করানোর পর তার কোনো কথা থাকে না। কথা থাকে না মানে? কথা থাকে না মানে এই শালা আচ্ছা শোন রবি, তুই আমি 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 3 রাস্তার মোড়ে আছি, তুই একটু আয়। আয় ভাই, তোর সাথে আমার একটু কথা আছে, একটু আয়। ভাই, আমি কথা দিলাম আগামী সপ্তাহে আপনার টাকাটা দিয়ে দিব। বাকি সব কিস্তিতে ঠিকঠাক মতো দিছিলাম, এই কিস্তি সমস্যায় পড়লাম। আরে পাগল, আচ্ছা আমি কই কি আর আমার সারিন্দায় কই, আমি তোরে অন্য বিষয়ে কথা বলতে চাইছি, তুই টাকার মধ্যে পড়ে রয়েছিস। হ্যাঁ তোর বেটা, আয় তো আয় আয়, শোনা ভাই, আয় অন্য বিষয়ে কথা কমায়। এক কাপ চা হলি ভালো হতো, পাঠাচ্ছি আসতে। কপাল হলো কাস্টমার সামনে নেই। আচ্ছা, বসেন বসেন বসেন। বাবা, আপনার কষ্ট করে এত দূর আসার তো কোনো দরকার ছিল না। আমার একটা খবর দিলি, আমি আপনার বাড়ি গিয়ে মোবাইলটা আইনে ঠিক করে আবার বাড়ি পৌঁছে দিতাম। না, সেইটা তো তুমি করতে পারতি, আর তুমি যদি আমার বাড়িতেই যাতি
তালি পরে তো সেখানে বসেই ঠিক করে দিয়ে আসতে পারতে, তাই না? তালি পরে আমি কেন আসলাম? আমার একটা উদ্দেশ্য আছে। তুমি যখন এই মোবাইলটা ঠিক করবা তখন আমি তোমার পাশে বসে একটু দেখবো, শুধু দেখবো। সেটা সম্ভব না, সেটা একেবারেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কেন সেটা সম্ভব না? কেন সেটা সম্ভব না? আপনার জন্য তো আরো সম্ভব না। মানে হয়েছে কি চাচা, এবার ওই মোবাইল তো আমি এনে বসে সারবো না, মোবাইল তো সারিয়ে আমি অপারেশন রুমে, আপনার কিন্তু বলেছিলাম প্রথম দিকে বলেছিলাম, ওই যে দেখেন লেখা আছে যে ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ, ঢুকতেই দেওয়া যাবে না। আরে সবার জন্য না হয় নিষেধ, আমিও কি ঢুকতে পারবো না? আপনার জন্য তো সবচেয়ে বেশি নিষেধ। আপনার তোমার টাইমে ধরে রাখবো, ঢুকতেই দেবো না। কি জন্যে? আমি মানে বসে যে পরিবেশে কাজ করি, ওই যে ওনে যে কাজ হয় বুঝছেন, ওটা তো একটা মোবাইল, ওটা তো একটা ইঞ্জিন, একটা মেশিন, বুঝছেন? তো ওনে ওই একটা বিকিরণ হয়, বুঝছেন? তো বিকিরণ হয়, একটা তেজস্ক্রিয় হয়, হ্যাঁ। তো তার কারণে নানান ধরনের শারীরিক ক্ষতি হতে পারে, বুঝছেন? ঢুকলেন হাঁপানি রুগী, আপনি বেরোলেন ক্যান্সার হয়ে, বুঝছেন? আপনার হাঁপানি আছে না? তালি পরে থাক, আমার ভেতরে যাই কোনো কাজ নাই। তুমি এটা ঠিক করে পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ, আমি ঠিক করে একদম লতার কাছে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি যখন এটার ভিতরে কাজ করো তখন তোমার ক্ষতি হবে না? আমার হচ্ছে কি চাচা, আমার তো ক্ষতি হয় না। হয় না? ক্ষতি হয় না, সেটা ওই যে বিকিরণ, তো সে বিকিরণ পোশাক, একটা পোশাক আছে, একটা বিশেষ পোশাক আছে, ওই পোশাকটা ভেদ করে বিকিরণ ওরা আর ঢুকতে পারে না, বুঝছেন? তেজস্ক্রিয়, সেটা হচ্ছে না। খুব ভালো পোশাক, মেলা দাম একটাই আছে। জি, হারামজাদা, ভুল তো আমি করেছি, তুই না। আমি তোরে কেন টাকা দিতে গেলাম? টাকা খাটানো মানুষ কি গ্রামে অভাব পড়েছে যে তোরে আমি টাকা দিতে গেছি, তাও আবার জামানত ছাড়া? আমি তো ফোনে আগেই তোমারে বলছি আগামী সপ্তাহে টাকা দিয়ে দিব। ওরে শালা, টাকা তো তোকে দিতেই হবে। তুই কি মনে করেছিস টাকা তোলার কায়দা কানুন না শিখে আমি টাকা খাটাইতে গেছি? বাবু ভাই, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওরে হারাম কর, তুই আমাকে করছিস যে আমি বাড়াবাড়ি করতেছি? আমাকে? আমি খারাপ কি বলেছি? তুমি একই কথা বেচাচ্ছ, মোবাইলে যা বলেছ এখনো তাই, সাথে যুক্তি হয়েছে কিছু গালিগালাজ। এটা কি বাড়াবাড়ি না? ওরে হারাম কর, এখন তুমি গালিগালাজ শুরু করি না রে। না না না, ভালো ছেলে, ক্ষণিকের ছেলে, অনেক দুষ্ট, অনেক লক্ষ্মী বাচ্চা, আমি কিচ্ছু করি না। কি আছে? কথা আস্তে শোনা যায় আর কথা চার্জ থাকে না। ও, তাহলে সমস্যা হচ্ছে দুটো, কথা আস্তে শোনা যায় আর চার্জ থাকে না। কথা আস্তে শোনা যায় আর চার্জ থাকে না, কথা আস্তে শোনা যায় আর চার্জ থাকে না। কতক্ষণ লাগতে পারে? তা লাইটে দিছো কথার মাঝখানে, সমস্যা কি বলিছো? কথা আস্তে শোনা যায় আছে আর চার্জ থাকে না, এক কথা বারবার করছে। কথা আস্তে শোনা যায় আর চার্জ থাকে না, 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 কথা আস্তে শোনা যায় আর চার্জ থাকে না। আর কতক্ষণ লাগতে পারে বারেক ভাই? কতক্ষণ? 5 ঘন্টা। 5 মিনিট। 5 মিনিট। আরে এত অধৈর্য হলে কি হয়? হ্যাঁ, একটা মানুষ যাও হাসপাতালে নিয়ে যাও, হ্যাঁ, তখন তারা ঠিক করতে সময় লাগে না, সুস্থ করতে সময় লাগে না? এটাও তো একটা হাসপাতাল। তা মোবাইল ঠিক করতে সময় লাগবে না, সে সময়টা তো দিতে হবে। নাও দাঁড়াও, ঠিক আছে। কত হয়েছে? 1200। এত টাকা? মোবাইলের দাম হবে 3500 টাকা। আমার টাকা পয়সা নিয়ে কথা বললে কিন্তু ব্ল্যাক লিস্ট করে দেবো। তাহলে কিন্তু মোবাইল ঠিক করতে আর মানে আসতে পারবে না, কোনো সমস্যা হলে পরে গোটু শহর। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আরে বারেক,
তোমার রাস্তায় পাই গেলে ভালো হলো, আমি তোমার কাছে যাচ্ছিলাম। কি হয়েছে? আর তোমার কাছে তো বিষয় একটাই, মোবাইলের অসুখ। কি অসুখ হয়েছে? নেটওয়ার্ক সমস্যা, কথা বলতে গেলে কাইটে যায়, কিছু শোনা যায় আর কিছু শোনা যায় 50-50 50-50। এরকম এই 50-50 ঝামেলা যে কত মিটাইছি তার ঠিক নেই। এটা কাহিনী করছি, শুনে খুব ভালো লাগবে তোমার। ওই হয়েছে কি, এক লোক ফোন করে বলেছে যে ভাই আমি মারা গেছি। এই কথা শুনে মোবাইল তো হাতের তো পড়ে গেল। লোক উজু করে জানাজা পত্তি রওনা দিচ্ছে। মাঝ পথে হঠাৎ তার মনে হচ্ছে আরে লোকটা মারা গেছে, তাহলে মোবাইলে কথা গেল কিরম করে। এই আবার আর একজনের মোবাইল ইত্যাদি তারে ফোন দিচ্ছে, এই তুমি যে বললা তুমি মারা গেছো, এর কি বিষয়, কি এটা কোন ধরনের কথা? আমি তো মারা গেছি বলিনি, আমি তো বলেছি যে আমি ভেড়া মারা গেছি। বুঝিস খাইনি, হ্যাঁ অর্ধেক শোনেনি, ভেড়াটা শোনেনি, সেই জন্য ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ এরকম নানান ঝামেলা এরকম হয়। আমার সমস্যা কি? লুঙ্গিতে। লুঙ্গিতে কি সমস্যা? ওরে লুঙ্গির ফুটোর কথা করছি নে, লুঙ্গির কারণে মোবাইলের সমস্যা হয়। লুঙ্গির কারণে নেটওয়ার্ক সমস্যা? আরে লুঙ্গির কারণে জীবনে বহুত কিছু নষ্ট হয়ে গেছে। আমার চাকরি হয়নি লুঙ্গির কারণে, বুঝছো? লুঙ্গি একটা ওপেন ফ্যাক্টর। লুঙ্গি কারে বলে জানো? ঘুমাইয়া পরিবার পরে যে মালিকের শাসন মানে না তাকে লুঙ্গি বলে, বুঝলো? এই একটা বিদ্রোহী পোশাক লুঙ্গিটা পরিছ। হ্যাঁ ওর মধ্য দিয়ে নেটওয়ার্কটা পায় না, তার একটা কারণ আছে। হ্যাঁ তুমি হাইটে আসো তো, একটু আগে যেরাম করে হাঁটে। হ্যাঁ শালা হাইটে আসতেছে, মনে হয় জাহাজে চাকরি করতো। খালাসি ঢেউয়ে ঢেউয়ে ডুবতেছে। আচ্ছা এই যে এখন জিনিসটা তুমি সরেজমিনে নিয়ে দেখো। হ্যাঁ এই যে তুমি হাঁটতেছো, দুলে দুলে হাঁটতেছো, প্যান্ট পরলে কিন্তু তুমি এভাবে হাঁটতে পারতো না, পারতা? কারণ প্যান্ট জিনিসটা কি, দুটো চোঙা, চোঙার মধ্যে ঠ্যাং ঢুকিয়ে দাও, ঠ্যাং দুটোরে চোঙা দুটো চাইপে দাও। হ্যাঁ তুমি চালিয়েও কিন্তু এর হেলে দুলে হাঁটতে পারবা না। হ্যাঁ মোবাইলটা তখন কি ফিক্স হয়ে থাকবে, ওর নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না। লম্বা বয়ান দিলাম তার জন্য টাকা নেওয়া উচিত, কিন্তু পরিচিত মানুষ তা তো করবো না। ঠিক আছে, সমস্যাটা কি আছে সমাধান করে আমি জানাবো না। হ্যাঁ হ্যাঁ গেলাম তাহলে। একটা জিনিস আনিছি, দেখো তো এই মোবাইলটা তোমার পছন্দ হয় কিনা। পছন্দ হবে না মানে? খুব পছন্দ হয়েছে। আসলে হয়েছে কি জানো, এখন তো আমি না তোমার সঙ্গে আর মোবাইলেও কথা বলবো না, সামনাসামনিও কথা বলবো না। মানে কি বিয়ের রাতে এটা কেমন কথা? কথা তুমি তো জানো না, তোমার পাওয়ার জন্যই যে আমার কত বড় রিস্ক নিতে হয়েছে। শোনো, আজ আমিও তোমার দেখতে চাই, তবে এই রূপে না, ভিন্ন রূপে। অবশ্যই দেখবা, নানান ভাবে দেখবা, চতুর্দিক থেকে দেখবা, পরোটার মতো উল্টায় পাল্টায় দেখবা। না এইভাবে না, তোমার আমি দেখতে চাই একটা বিশেষ গুণে। কি তুমিও কি আমার জন্য মোবাইল গিফট আনিছো নাকি? আরে বোকা, তা না, এটা হচ্ছে আমার বান্ধবী শিউলির মোবাইল, তা আবার নষ্ট। নষ্ট মোবাইল? হ্যাঁ নষ্ট মোবাইল, এটাই তো আমার শখ। আমার বান্ধবীর মোবাইল নষ্ট, তাহলে আমি বলেছি দে আমার কাছে দে, আমি বাসরাতে তোর দুলাভাইতে সারাই নিব, আর আমি বসে বসে দেখবো তোর দুলাভাই কেমনে সারাই। কিসের জন্য এরকম শখ হলো তোমার? ওমা এটাই তো ভালো, আমার বেকার বারেক আমার সামনে বসে মেকার বারেক হবে, এটাই তো আমি দেখবো। শুরু করো। মানে কি? বিরাট যন্ত্র, মোবাইল ঠিক করার যন্ত্র। ও যন্ত্র ছাড়া এই মোবাইল ঠিকই হবে। কষ্ট কি তালি পরে? তাহলে পরে অসুবিধা কি, আমি হাসপাতালে নিয়ে যাবো সকালে, ঠিক করে তারপরে তোমার কাছে পাঠায় দেবো। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। এই খালে কি হয়েছে? না কোনো সমস্যা না। আমি তো ভাবলাম যে কি তাহলে এরকম রুগীর মতন হাঁটতেছো কিসের জন্য? কুস্কিতে ভরা হয়েছে নাকি? রোগীর মতো হাঁটতেছি তো তোমার কথা। আমার কথায় রুগীর মতো হাঁটতেছো মানে? তুমি সেদিন বললে না লুঙ্গির কোচে মোবাইল রাখলে সমস্যা হয়। এরকম একটা ফালতু কথা আমি বলেছি? কি কথা? তুমি সেদিন বললে না লুঙ্গি কোচে কিভাবে রাখলে নেটওয়ার্ক সমস্যা হয়,
তুমি আমার হাঁটায় দেখালে, ভিডিও করলে। ও হ্যাঁ, না লুঙ্গিতে সমস্যা হয় তো, লুঙ্গির কারণে মেলা সমস্যা হয়, এরকম লুঙ্গির কারণে মেলা মোবাইলের সমস্যা হয়েছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, সেগুলো সমাধান করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছি। তাই সেদিনের পর থেকেই আমি লুঙ্গি বাদ দিয়ে প্যান্ট পরা শুরু করেছি। হ্যাঁ, জীবনে তো কখনো প্যান্ট পরিনি, সারা জীবন লুঙ্গিই পরেছি। তো প্যান্ট পরার পরে একটু সমস্যা হচ্ছে। প্যান্ট পরিছো, ভালো করিছো। হ্যাঁ, নেটওয়ার্ক বাদ দাও। এই যে প্যান্ট পরিছো না, তোমার কিরম অফিসারের মতো লাগতেছে তুমি জানো। কিন্তু সমস্যা কি বারেক জানো, এই প্যান্ট পরার পরেও নেটওয়ার্ক ঠিক হচ্ছে। তাহলে ওই নেটওয়ার্ক ঠিক হয়নি? না হয়নি, তাহলে তো নেটওয়ার্ক হয়নি, ঠিক হয় নাই তো। ও শোনো, ওই নেটওয়ার্ক তো সবসময় শুধু লুঙ্গির পরে নির্ভর করে না, আরো পোশাক আশাকের উপর নির্ভর করে। এই যে গেঞ্জি পরিছো, এই যে প্যান্ট পরিছো, এই যে আন্ডারওয়্যার পরিছো, তো আন্ডারওয়্যার না পরার কথা না। আচ্ছা ঠিক আছে, এই সব কিছুর উপরে নির্ভর করে, বুঝছো? তাহলে তুমি বলতে চাচ্ছ আমার সব পোশাক আশাক পরিবর্তন করতে হবে? তাহলে পরবো কি? না মানে সব পোশাক আশাক খুলে ফেলে দিলে, হাতে একটা মোবাইল নিয়ে তুমি হাঁটতেছো, গায়ে কাপড় চোপড় নেই, জনগণ সহ্য করতে পারবে না। হ্যাঁ, ওটার দরকার নেই। মানে আমি যেটা করছি আসলে কি, এই সব কথাবার্তা তো ক্ষেতের মধ্যে দাঁড়ায় হবে না, হাসপাতালের আলোচনা সব জায়গায় হয়। মোবাইল দিয়ে হাসপাতালে চলে আসবা। ঠিক আছে, যাও। আচ্ছা মনে একটা আজাব ধরে। আচ্ছা ভালো কথা, রাতে তুমি যে পরিমাণ খাবার খাও, দিনে তার 3 গুণ পরিমাণের খাবার প্যাকেট করে দোকানে নিয়ে যাও। হ্যাঁ, আমি না বুঝতে পারি না, একটা মানুষের 2 রকম ক্ষুধা কিরাম করে লাগে। রাতে একরকম ক্ষুধা, দিনে একরকম ক্ষুধা, নাকি দুপুরের খাবার অন্য কেউ খায় তোমার সঙ্গে? না অন্য কিটা খাবে, তুমি সন্দেহ করতেছো আমারে? না না, সন্দেহ করতে যাবো কি জন্য? বলছি তোমার দোকানে তো মেলা কাস্টমার থাকে, তাদের মধ্যে কেউ একজন খালি খাতেও পারে নাকি? না তাও না, কিন্তু ওই একটা মানুষ তো রাত্রির বেলা কম খাবে, দুপুর বেলা বেশি খাবে, সেটাই তো নিয়ম। রাত্রিরই কম খাওয়া উচিত। তার চেয়ে বরং কালকে তুমি ভাত একটু বাড়ায় দেবা আমারে, কেমন? মোবাইলের রিংটোনের গান কিরম করে বদলায় বলো দিনি? না জানলে জানো না, হাসির কি আছে? হাসতেছি অন্য কারণে। কি কারণে বলো দিনি? ও মা, গ্রামে বিরাট মোবাইলের হাসপাতাল দিয়ে যে কিনা ফেমাস হয়ে গেছে, সে আমাকে জিজ্ঞাসা করতেছে কিরাম করে মোবাইলের গানের রিংটোন বদলায়। ও হ্যাঁ, তাই তো। তোমার কি মাথা ঠিক আছে? না, মাথা আমার ঠিকই আছে। হয়েছে কি জানো, ওই আমি চিন্তা করতেছিলাম, আমার জায়গায় তুমি যদি মোবাইলের কারিগর হতে আর আমি যদি কাস্টমার হতাম, তাহলে আমি গিয়ে তোমার জিজ্ঞেস করলি, তুমি কি উত্তর দিতে, সেটার প্র্যাকটিস করতেছিলাম। তা কিরাম সার্ভিস পেলে? খুব খারাপ। শোনো, তুমি আমার সত্যি সত্যি শিখিয়ে দাও যে কিরাম করে মোবাইলের গানের রিংটোন চেঞ্জ করে। ও না, সেটা তো সম্ভব, সেটা তো যন্ত্র লাগবে, বুঝছো? সেটার জন্য একটা যন্ত্র লাগবে, কিন্তু সেই যন্ত্র তো আর ঘরে নেই, ওটা তো হাসপাতাল। ও, তোমার সেই বিরাট যন্ত্রটা না? হ্যাঁ, না মানে মোবাইলের রিংটোনের গান বদলানোর জন্য অত বড় যন্ত্র লাগে না, কিন্তু খালি হাতেও আবার সেটা সম্ভব না। বাদ দাও, রিংটোন চেঞ্জ করা লাগবে না। এখন থেকে তুমি আমার রিংটোন, আমি তোমার কলার টিউন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আবার কি, তোমার মোবাইলে কি আবারও সমস্যা হয়েছে নাকি? সমস্যা না থাকলে পরে কেউ হাসপাতালে আসে? বুঝতে পারতেছি না, এত লোকের মোবাইল ঠিক করতেছি, সার্ভিস করতেছি, কারো আসতে হয় না, আর এই ক্রনিক রোগীর মতো তোমার মোবাইলের রোগ লাগেই আছে। ঘটনা কি আমি তো বুঝতে পারতেছি না। তোমার কি মনে হয় মিথ্যা কথা বলতেছিস শালা? এই যে মুখই তো ঠিক হয়নি, তা মোবাইল ঠিক হবে কিরাম করে? সাধে তো আর মানুষ বলে না মুখ খারাপ বাবু। আমার মুখ খারাপ বাবু কয়? কোন শালা, কোন হারামজাদা, কোন মানে কয় যে আমার বাবুর মুখ খারাপ? কেউ বলেনি রে বাপ, কেউ বলেনি, কেউ বলেনি ভাই। কেউ না কেউ তো বলে, যদি কেউ না কেউ না বলে শালা, তাহলে তুমি কি নিজের থেকে বলে গুলা?
আরে আমার কি অত সময় আছে না? মোবাইল নিয়ে পড়ে থাকি, গবেষণা করি, এসব করার সময় আছে আমার? সময় নেই তালিপুর, এটা তুমি নিজের থেকে বলেছো। না হয় কোনো সওয়াল আমার এই নাম নিয়ে মশলা। আচ্ছা বাদ দাও, হয়েছে বাদ দাও। এখন কি হয়েছে মোবাইলের সমস্যাটা কি সেটাই বলো, বাদ দাও, মাথা গরম করে না। মোবাইলের সমস্যা মানে কথা বলাও যায়, শোনাও যায়, সেটা সমস্যা না। সমস্যাটা হচ্ছে গিয়ে ইন্টারনেট কাজ করে। ও তালিবারে তো আউট অফ সিলেবাস। আউট অফ সিলেবাস মানে? আউট অফ সিলেবাস মানে ওটা আমার সিলেবাসের বাইরে, ওটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে মোবাইল ঠিক করা, আর তোমার এই কাজটা হচ্ছে মোবাইল কোম্পানি। তুমি কোম্পানির সঙ্গে যোগাযোগ করো, হটলাইনে ফোন দাও, ওই যে প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড হতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করো। তো মোবাইল কোম্পানি যদি এটা ঠিক করবে, তোমার এটা কি হাসপাতাল? হ্যাঁ, এটা কোনো হাসপাতালের পর্যায়ে পড়ে? হ্যাঁ, কোন কইছে যে এটা একটা হাসপাতাল? এটা কোনো হাসপাতাল না, এটা কোনো হাসপাতালের পর্যায়ে পড়ে না। মোবাইল যদি ঠিক করতে না পারে তাহলে এটা কোনো হাসপাতাল? ওরে বাবারে কি করছে রে? এখন কোন দিকে? স্যার লোকেশনটা খুব কাছাকাছি দেখাচ্ছে। আরে বাবা, কাছাকাছি কত দূর? স্যার 100 মিটার দূরে রাইট টার্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি জানতে পারি দারোগা সাহেব যে ওরে কি জন্য গ্রেফতার করা হয়েছে? অবশ্যই জানতে পারেন। অপহরণের অপরাধে তাকে বিধি মোতাবেক গ্রেফতার করা হয়েছে। কিরম কথা? আপনার মেয়ে আপনার সঙ্গে দাঁড়ায় আছে, আমি কারে অপহরণ করলাম? আরে অপহরণ কাকে অপহরণ করেছে? ঢাকা থেকে এই লোককে অপহরণ করে নিয়ে এসে ঘরের মধ্যে আটকে রেখেছে, ভিতরের ঘরে আটকে রেখে তাকে দিয়ে মোবাইল ঠিক করায়, আর সে বলে সে নিজে কিনা মোবাইল ঠিক করে। ওরে সিটার, ওরে টাউটার! আচ্ছা, ওই ভেতরের ঘর মানে অপারেশন রুমের কথা বলছে। শালা নিজে একটা বিশ্ববাদ পার, আর আমারে বলে কিনা যে মোবাইলের মধ্যে গালিগালাজ করলে মোবাইলের পর্দায় সমস্যা হয়। শালা একদম তোর। এই চুপ, তুমি নিজের মুখে বলো। দেখেন স্যার, চাচা আমি করছি, ওই মানুষ ব্যবসা করবি, তার একটা গোপনীয়তা থাকবে না? এই যে আমাদের এই যে কাসেম যে মিষ্টির দোকানে যে মিষ্টি বানায়, এই এলাকায় সবচেয়ে বিখ্যাত মিষ্টি, ওকে কোনোদিন কাউরে বলিছে মিষ্টি কিরাম করে বানায়? হ্যাঁ, তাহলে তারে ধরে নিয়ে যান। তা আমিও তো আমার ব্যবসার সেরকম একটা গোপনীয়তা করে। বাধার দরকার কি? আমি তো নিজের ইচ্ছায় আসিছি, আর এই গোপনে থেকে তোমার মোবাইল রিপেয়ার করে দেওয়ার শর্তে আমি রাজিও হয়েছি। তাহলে বাধার দরকার কি? দরকার আছে রে ভাই, আমি হচ্ছে জিরো টলারেন্সে বিশ্বাসী, বুঝছো? কারণ বলা তো যায় না, তুমি যে কোনো সময় যদি পলায় যাও, বা ধরো তুমি একটু বাইরে বেরোয়েছো, কেউ দেখে ফেললো, সর্বনাশ হয়ে যাবে না বলো? আমি পলাই যাব কেন, আর বাইরেই বা যাবো কেন? তুমি তো বলিস দোকান থেকে যা আয় হবে দুজনে সমান সমান। ও ভাই, সমান সমান লাগবে না, তুমি একটু বেশি নাও, তারপরে তোমার না বাইতে আমি পারবো না। জিরো টলারেন্স, বুঝেছো না? এইভাবে বাইরে রাখলে আমি কাজ করব কিভাবে? এই যে দুটো হাত দিয়ে এরকম লাড়ায় ছাড়ায় কাজ করবা। খাওয়া দাওয়া আবার করবো তিন কিভাবে? বেলা আমি নিয়ে আসবো, তোমার খাওয়াই দেবো না। আচ্ছা, এই হাতের এই অংশটা একটু খুলে দেওয়া যায়? এখন না, আরো বিশ্বাস অর্জন করতে হবে। জিরো টলারেন্স, বুঝছো না? এর মধ্যে থাকতেই হবে। হ্যাঁ, জিরো টলারেন্স, তুমি ভালোবাসি ফেলো। হ্যাঁ, এই মেকানিকের স্ত্রী আমাদের কাছে অপহরণের অভিযোগ করেছে। বিধি মোতাবেক আমরা মোবাইল ট্র্যাক করতে করতে এখানে এসেছি এবং তাকে গ্রেফতার করেছি। শালা মানুষ কয় না যে জাত যায় না মরলি আর খাসলত যায় না ধুইলে? এত কথা বলবো না, এই চলো। স্যার, আপনি শুধু হ্যান্ডকাপ পরেছেন কিসের জন্য? তার কোমরের মধ্যে দড়িতে বাইতে নেন। ওরে সেটা পুলিশ, তারা বুঝবে না, তাদেরটা তারা করবে না, অসুবিধা। এই শোনো লতা, আমি আসবো না, চিন্তার কিছু নেই। আমি তো আবার আসবো আমি। এ ভাই, স্যার অভয় দিলে একটা কথা বলতাম। স্যার বলো, যা বলবা বিধি মোতাবেক বলবা। স্যার, হ্যাঁ কিন্তু আমার কোনো অত্যাচার করে নাই। বউর সাথে ঝগড়া কইরা আমি নিজের ইচ্ছেই আসছি। স্যার যা বলিস একদম সত্যি কথা বলিস, আমি তার আটকায় রাখিনি স্যার। চুপ করো, 24 ঘন্টা দড়ি দিয়ে বাইধে রেখেছো, আবার বলছো আটকে রাখি নাই। সেটা তো স্যার ওই জিরো টলারেন্সের জন্য। আর স্যার, আমার কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। স্যার, ভিকটিম যদি অভিযোগ না করে তাহলে তো কোনো মামলা হবে না। তাই তো, ভিকটিমের অভিযোগ না থাকলে তো বিধি মোতাবেক কোনো মামলা হবে না। লতা,
কি আমি কয়েছিলাম না আজ আমি ফিরে আসবো? আমি হুম হুম